ক্ষমা হবে না, অপরাধ করলে সেই অপরাধের ক্ষমা হবে না। তা এইভাবে মহাপ্রভুর অনেক লীলা আছে। সারা অনেক সময় বললো আমি মহারাজ আর বলুক, আমি তো থাকবো আরও বলবো। তা আমি দুটো লীলা বললাম, আরও অনেক লীলা আছে মহাপ্রভু পরে আমি বলবো। মহারাজ এখন কিছু লীলা মহিমা বর্ণনা করবেন। হরে কৃষ্ণ। আমাদের হংসপ্রভু আছেন। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি। তো মহাপ্রভুর লীলা আপনারা শুনছেন তন্ময় হয়ে। এখন একটু গান গাইলে হয়তো ঘুমটাও চলে যাবে, কারণ হয়তো ঘুম আসছে। জয় জয় জগন্নাথ সুচির নন্দন, ত্রিভুবন করে যা চরণ বন্দন। জয় জয় জগন্নাথ নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর। নীলাচলে নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধর। নীলাচলে নদিয়ানা গড়ে দণ্ড কমণ্ডল। নদিয়ানা গড়ে দণ্ড জয় জয় জগন্নাথ সচিরানন্দ। ত্রিভুবন করে যার চরণ বন্দন। জয় জয় জগন্নাথ কেহ বলে পূরবেতে রাবণ বদিলা। কেহ বলে পূরবেতে কেহ বলে পূরবেতে রাবণ বদিলা। কেহ বলে গোলকের বৈভব লীলা মন করিলা। গোলকের গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা। গোলকের শিরাধার ভাবে এবে গুড়ায় অবতার। শিরাধার শিরাধার ভাবে এবে গুড়ায় অবতার। শিরাধার
আয় হরে কৃষ্ণ নাম গো করিলা প্রচার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নাম গো করিলা প্রচার হরে কৃষ্ণ এই জয় জয় জগন্নাথ সচিরানন্দ ত্রিভুবন করে যার চরণ বন্দ জয় জয় জগন্নাথ সচিরানন্দ ত্রিভুবন করে যার চরণ বাসুদেব ঘোষ বলে করিজুর হাত বাসুদেব বাসুদেব ঘোষ বলে করিজুর হাত বাসুদেব যে গৌর সেই কৃষ্ণ সে জগন্নাথ যে গৌর সে কৃষ্ণ যে গৌর সেই কৃষ্ণ সে জগন্নাথ যে গৌর সে কৃষ্ণ সে জয় জয় জগন্নাথ সচিরানন্দ ত্রিভুবন করে যার চরণ বন্দ জয় জয় জগন্নাথ সচিরানন্দ ত্রিভুবন করে যার চরণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম 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 নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল। তো মহারাজ আদেশ করছেন কিছুটা বলতে, তা আমি আসলে শ্রীপাদ চারুচন্দ্র প্রভু মহারাজ ওনারা তো বিশারদ, জগন্নাথ লীলাভূমিতে জগন্নাথের কথা বলছেন। আমি ছোট্ট একটা লীলা বলছি যেহেতু মহারাজ আদেশ করছেন। সেটা হলো জগন্নাথের একজন প্রিয় ভক্ত ছিল, সবাই চিনেন তো? কি নাম জগন্নাথের ভক্ত? রঘুদাস। তো রঘুদাস জগন্নাথের এত প্রিয় ছিল, অনেক লীলা আছে রঘুনাথের জড়িয়ে, কাঠল চুরির লীলা, অসুস্থ লীলা, ফুলের মালা
লীলা, কত লীলা। তা আমি সব লীলা বলবো না, ছোট্ট একটা লীলা বলছি। মহারাজ অনেক কিছু বলবেন চৈতন্য চরিতামৃত থেকে। তো রঘু চিন্তা করছে যে জগন্নাথের সাথে আমার সখ্য ভাব, কিন্তু জগন্নাথকে এত মালা, এত কিছু সবাই দান করে, না আমি কিছুই দান করতে পারছি না, আমি কিছু দিতে পারছি না, আমার কিছু নেই। আমি কী দেবো জগন্নাথকে? আমার দেওয়ার মতো কি আছে? আমার তো কিছুই নেই। আমার বাবা নেই, মা নেই, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, টাকা পয়সা, বাড়ি গাড়ি কিছুই নেই। আমি কি দেব? কিন্তু সবাই তো দিচ্ছে, আমার মনটা চাচ্ছে আমি কিছু জগন্নাথকে দিই। তখন মাথার মধ্যে একটা চিন্তা আসলো, আচ্ছা রাজার বাগানে তো ফুল গাছ আছে, আমি যদি কিছু ফুল পেরে নিয়ে একটা মালা জগন্নাথকে দিতে পারি, তখন আমি এটা করতে পারি। আচ্ছা তাহলে সুই সুতা কোথায় পাবো? তাই সুই সুতা কিন্তু তো টাকা লাগবে, আমি সুই সুতা তো নেই। তখন তিনি ভাবলেন, যাক, ওই যে কলা গাছ আছে না, কলা গাছের ফাত্রা, কলা গাছ থেকে এনে ফুল, কলা গাছ দিয়ে এই ফাত্রার মধ্যে পেঁচিয়ে একটা মালা তৈরি করে জগন্নাথকে দেব। এই চিন্তা করে অনেক ফুল, রাজার গাছের ফুল আছে, আর রাজা রঘুকে খুব ভালোবাসে। ফুল নিয়ে তিনি ফুল পেরে কলার ফাত্রা দিয়ে এত সুন্দর করে মনের মাধুরী দিয়ে যে জগন্নাথকে মালা পরাবে, এ চিন্তা করে খুব সুন্দর মালা বানালেন সুগন্ধি ফুল দিয়ে। মালা বানিয়ে সকালবেলা সেই ফুল নিয়ে তিনি জগন্নাথ মন্দিরে আসলেন। এসেই দেখলেন প্রধান যে পুরোহিত পাণ্ডা তিনি দাঁড়িয়ে আছেন। তো তিনি এই ফুলের মালাটা রঘু প্রধান পুরোহিতের হাতে দিলেন। যে মাত্র হাতে দিলেন মালাটা, ওই পাণ্ডা মালাটা দেখে দেখলেন যে কলার ফাত্রা দিয়ে বানানো। তখন এক নজর দেখেই মালাটা ছুঁড়ে আবার রঘুর কাছে ফিরে দিলেন। তো রঘু বলছে, জগন্নাথ, আমি এত অভাগা, আমি এত পাপিষ্ট, আমি তো নরাধম, তুই মালাটা গ্রহণ করলে না, আমার কত অপরাধ, কি অপরাধী, আমার মালাটা তুমি গ্রহণ করলে না। এখানে আমাদের শিক্ষণীয়, যদি কোনো ব্যক্তি এরকম মালা দিতে কোনো মন্দিরে যায়, বা কোনো একটু ধন্যাঢ্য হয় অথবা একটু নামি দামি হয়, যদি কোনো পুরোহিত বা পূজারী তার এই অনুদানটা বিগ্রহকে প্রদান করে না, তখন ভাবটা কি আসবে? ঠাকুরকর্তা বাহির হও, বাহির হলে তোমাকে দেখাবো মজা, কিছু একটা বলবো তোমাকে, ঠাকুরের দোষ। কিন্তু রঘু কি শিক্ষা পেলেন? রঘু যে ভক্ত জগন্নাথের, কেউ যদি ভগবানের ভক্ত হয়, কি করে ভক্ত হয়? যে ভক্ত, সে অন্যের দোষ দেখে না, অপরের দোষ দেখে না, সে তার নিজের দোষটা, এরকম আমরা দেখেছি অনেক উদাহরণ আছে। শিবাস ঠাকুর, এরকম যারা যারা মহান পণ্ডিত, মহান ভক্ত ভগবানের, তারা তাদের নিজের দোষটা দেখেন, কিন্তু অপরের কোনো দোষ দেখেন না, তাহলে সে ভক্ত হতে পারে। তো রঘু বললেন যে আমি অপরাধী, আমি ভক্ত নই, আমি কত অভাগা হলে জগন্নাথ আমার মালাটা গ্রহণ করলো না। সে মালাটা নিয়ে এসে তার তো বাড়িঘর নেই, বসে কান্না করছে গাছের নিচে। এদিকে অর্চন করে যখন জগন্নাথকে পুরোহিতরা মালা পরাচ্ছেন, কোনো মালাই জগন্নাথ গ্রহণ করছেন না। জগন্নাথের চোখ লাল হয়ে গেছে এবং এত রাগান্বিত দেখা যাচ্ছে যে পুরোহিতরা, পাণ্ডারা সব
চিন্তা করছে একই, কি হলো, কি অপরাধ করলাম আমরা। সব পাণ্ডারা একসাথে জড়ো হয়েছেন, সবাই একসাথে বসেছে। তখন তারা চিন্তা করে কোনো পথ খুঁজে পাচ্ছে না, কি কারণে জগন্নাথ কোনো মালাই নিচ্ছে না আজকে। তখন জগন্নাথ সে দৈব বাহিনী হলো যে আমার প্রিয় ভক্ত রঘু, সে এই মালাটা নিয়ে কান্না করছে, তার মালাটা যতক্ষণ আমাকে না পরাবে ততক্ষণ আমি কোনো কিছু গ্রহণ করব না। তখন পূজারীরা বা পাণ্ডারা ঘুরতে আরম্ভ করেন, গিয়ে দেখেন যে বাগানের মধ্যে বসে রঘু কান্না করছে সেই মালা। তখন এই মালাটা পাণ্ডারা নিয়ে এসে জগন্নাথকে সেই মালাটা পরালেন। তখন রঘু তার যে মনের অশান্তি, যে এত কষ্ট করে জগন্নাথের মালা বানিয়েছিল, সেই মালাটা জগন্নাথ গ্রহণ করলেন। তারপর অর্চন হলো, জগন্নাথ সেই মালাটি গ্রহণ করলেন। অদ্যাবধি আজ থেকে হাজার হাজার বছর পূর্বে সেই ঘটনাটা ঘটেছিল। এখনও জগন্নাথকে সেই কলার ফাত্রা দিয়ে সে মালা তৈরি করে জগন্নাথের গলায় দেওয়া হয়। জয় জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি। খুব ভালো শুনলাম। তাহলে আমরা এখন শোনাচ্ছেন পড়বো আর কৃষ্ণকে কলার পাতা হকাল আমরা শোনাচ্ছেন গলায় দেবো, আর কৃষ্ণের জন্য কলার পাতার মালা। হ্যাঁ, কলার পাতার সঙ্গে এটা শোনাচ্ছেনও পারানো যায় জগন্নাথকে। হ্যাঁ, এটা হচ্ছে যে ভগবান ভক্তের যে কোনো জিনিস গ্রহণ করেন। যে গরিব চেয়ে গরিবতে গরিব রঘুর কিছু ছিল না, কলার পাতা তা যে গ্রহণ করেছেন, কিন্তু যা শোনাচ্ছেন আছে তাকে তা শোনাচ্ছেন দেওয়া হচ্ছে জগন্নাথকে। না, আমি তো শুনছি জগন্নাথ কলার পাতার মালা পছন্দ করে, আর আমরা শোনাচ্ছেন পড়ব। কী হলো রে ভাই, এটাই হলো। হরে কৃষ্ণ। প্রসাদ ঠিক সময় হবে তো? হ্যাঁ, এখন 10টা বাজে, 11টায় প্রসাদ হবে তো। কারো ক্লান্ত লাগছে? একাদশীর দিন আমাদের কি করা উচিত? সবার শরীর একরকম নয়, যাদের সম্ভব যতটা একাদশীর দিন ধামে হরিকথায় হরিনামে মগ্ন থাকা ভালো। তা আমরা জগন্নাথ দর্শন করার পর দুটো গুরুত্বপূর্ণ জায়গায় যাবে। একটা হচ্ছে সিদ্ধবকুল, আর একটা হচ্ছে স্বর্গদ্বার, যেখানে হরিদাস ঠাকুর ভজন করতেন সেটা হচ্ছে সিদ্ধবকুল, আর যেখানে সমাধিস্থ হয়েছে সেটা হচ্ছে স্বর্গদ্বার। তো সিদ্ধবকুলের কাহিনী আপনারা শুনবেন। চারুচন্দ্র ওখানে সিদ্ধবকুলের উপরে কাহিনী, ওখানে খুব সুন্দর জায়গা, যে বকুল গাছের নিচে হরিদাস ঠাকুর জপ করতেন, আর যেখানে সমাধিস্থ হয়েছিল সেটাও। তো আমি একটা কাহিনী পড়ব শুধু, কীভাবে হরিদাস ঠাকুর শরীর ছাড়লেন আর মহাপ্রভু কীভাবে সে ভক্তের সঙ্গে সেই লীলা করেছিলেন। হরিদাস ঠাকুর সাধারণত শাস্ত্রে বৈষ্ণবের তিরোভাব তৃতীয়ত বর্ণনা করা হয় না, কারণ এটা আনন্দের নয়, কষ্টের। ভাগবতে ভীষ্মের চরিত্র পাওয়া যায়, চৈতন্য চরিত্র হরিদাস ঠাকুরের পাওয়া যায়। হ্যাঁ, আর তিরোভাব তিথি অত সুন্দর করে বর্ণনা করা হয় না, কিন্তু এখানে হরিদাস ঠাকুর নিজের খুব সুন্দর বর্ণনা করা হচ্ছে। একদিন গোবিন্দ্র মহাপ্রসাদ লইয়া হরিদাসে দিতে গেলা আনন্দিত হইয়া। মহাপ্রভু পাঠিয়েছেন, গোবিন্দ হরিদাসের জন্য মহাপ্রসাদটা নিয়ে যাও। দেখে হরিদাস ঠাকুর করিয়াছে শয়ন, মন্দ মন্দ করিতেছে সংখ্যা সংকীর্তন। মন্দ মন্দ মানে বাংলাতে মন্দ মানে খারাপ অর্থ হয়, কিন্তু সংস্কৃতে মন্দ শব্দ ধীরে ধীরে। মন্দ মন্দ বায়ু বলে না, মন্দ মানে ধীরে ধীরে, মন্দ মন্দগতি। ধীরে ধীরে সংখ্যা নাম করছেন, সংখ্যা নাম করছেন মানে
অসুস্থ পড়ে আছেন, তাও সংখ্যা করাটা বাদ দেয়নি, হরিনাম করছেন, কিন্তু না এখন ক্লান্ত আছে, গণার দরকার নেই, মুখে মুখে বলি না, তখনও গুনছেন। গোবিন্দ কহে উঠো আসি করহ ভোজন, হরিদাস কহে আজি করি উল্লঙ্ঘন। উঠো ভোজন করো, প্রসাদ নিয়ে এসছে। বলছে না, আজকে আমি আদেশ উল্লঙ্ঘন করব, আজকে প্রসাদ পাবো না। সংখ্যা কীর্তন পুরে নাহি কেমন তে খাইব, মহাপ্রসাদ আনিয়াছ কেমন তে উপেক্ষিব। সংখ্যা পূর্ণ হয়নি, কি করে খাবো? কার কার 16 মালা হয়নি, হাত উঠান। ও, কার কার 12 মালা হয়নি, হাত উঠান। তার মানে 16 মালা, 4 মেলার মতো আছে। তাহলে ওই প্রসাদের আগে, অন্তত একাদশীর দিন প্রসাদের আগে 16 মালা করে প্রসাদটা খাওয়া উচিত, ঠিক আছে? এখানে হরিদাস ঠাকুর কী বলছেন, সংখ্যা যদি পূর্ণ না হয় কি করে খাবো? আবার মহাপ্রসাদ আনিয়েছে কেমতে উপেক্ষব। 11টার সময় প্রসাদ, 1 ঘন্টা আছে, হরিনাম করবো না প্রসাদ খাবো? মাঝে মাঝে আমাদের মধ্যে এরকম সমস্যা আসতে পারে। তখন হরিদাস ঠাকুর কী করলেন, এত বলি মহাপ্রসাদ করিলা বন্দন, এক রঞ্চ লইয়া তার করিলা ভক্ষণ। আমাদের মহাপ্রসাদের পাওয়ার আগে মহাপ্রসাদের মহিমা কীর্তন করা উচিত। কারা কারা মহিমা কীর্তন করেন? কী কী মহা কীর্তন করেন? মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রহ্মণী বৈষ্ণবে সর্বপ্রথম বিশ্বাস নেবে। আমরা সেমিনারটা বলেছিলাম একটু, না? মহাপ্রসাদ, গোবিন্দ, নাম ব্রহ্ম আর বৈষ্ণব, এই 4টে জিনিসই কী হয় না, যারা স্বল্পপূর্ণ তারা এর মাহাত্ম্য বুঝতে পারে না। আর খাওয়া দেখে আমরা কি মনে করি, কি খাওয়া নিয়ে আসছে, এটা কি খাওয়া না, এটা কি প্রসাদ। প্রসাদ যখন ভগবান প্রসাদ মানে কৃপা, ভগবান কৃপারূপে পাঠিয়েছেন, তখন সেটা যদি অবজ্ঞা করা হয় তখন কী হবে? আরেকটা জিনিস আমি চিন্তা করি, ভগবানের চিন্ময় বস্তুর সংস্পর্শে কি হয়? বাকি জিনিস চিন্ময়। আর আমাদের শরীরটা বুঝে গেল? প্রসাদটা কি? জোরে প্রসাদটা, আমাদের শরীরটা কে বড়, কে কাকে ভোগ করে? বড় ছোটকে, ছোট বড়কে? হ্যাঁ, বড় ছোটকে, ছোট বড়কে ভোগ করে? বড় ছোটকে ভোগ করে। ছোট বড়কে ভোগ করতে পারে? বড় কিন্তু ছোটকে ভোগ করতে পারে। ছোটর বড়কে সেবা করা, বড় যেমন একটা বলতে করতে পারে, যেমন যেটা মা বাচ্চাকে সেবা করে, সেটা প্রেমের সেবা। সাধারণত যেমন আমাদের মুখ আর একটা আপেল, কে বড়? এর মানুষের মুখ ইন্দ্রিয় বড় না একটা আপেল বড়? তাহলে সে আপেলকে মুখ খায়, মুখকে আপেল খায় না, বুঝা গেল? ছোট বস্তুকে বড় বস্তু ভোগ করে, স্বাভাবিক। ইন্দ্রিয়ানি পরাণী হও ইন্দ্রিয় বা পরণ। এই জগতে যে রূপ, রস, শব্দগন্ধ, স্পর্শ, রূপকে কে দেখে, কে এনজয় করে? চোখ। রসকে কে আস্বাদন করে? রসটা কি? জড় বস্তু। আর জিহ্বাটা জীবিত। তো জীবিত বস্তু জড় ভোগ করে। তো যে বড় সে কাকে ভোগ করবে? ছোটকে। ছোট বড়কে ভোগ করতে পারে না। তা দেহ যদি জড় হয় আর প্রসাদ যদি চিন্ময় হয়, কে কাকে ভোগ করবে? তো শরীর প্রসাদকে খাবে না প্রসাদ শরীরকে খাবে? বিচারটা কেমন লাগছে না? কঠিন লাগছে না? আমরা প্রসাদ খাবো, প্রসাদ আমাদেরকে খাবে। হ্যাঁ, আমরা প্রসাদকে খাবো না প্রসাদ আমাদেরকে খাবে? আমরা প্রসাদে খাবো না, তাহলে আমরা কি করব? প্রসাদ আমাদেরকে খাবে, তাহলে আমাদের কি করা উচিত? আমরা প্রসাদের সেবা করব। প্রসাদ যেভাবে আমাকে করতে চায় সেইভাবে আমরা প্রসাদের সেবা করবো, আমরা খাবো না। কিন্তু আমরা ছোট,
তো এই মনোভাব নিয়ে প্রসাদ গ্রহণ করতে হয়। প্রসাদ যে চিন্ময় বস্তু, এই জগতে আমাদের বন্ধন হয়েছে কেন? আমরা যখন কাউকে ছোট বলে দেখি তখন তো ভোগ করার ইচ্ছা করে, কিন্তু যদি ও জুনিয়র, এটা নিয়ে তো, কিন্তু আমি যদি সিনিয়র মনে করি আদেশ দিতে পারবো না। তো সেই জন্য প্রসাদ যেটা খায়, ওটা প্রসাদ খাওয়ার আগে মহাপ্রসাদে গোবিন্দে, এটি মহাপ্রসাদের চিন্ময় বস্তু, এ কথাটা স্মরণ করা উচিত। আমি খাচ্ছি না, আমি সেবা করতে যাচ্ছি। সেবা করতে যাচ্ছি মানে কি, আমি চাকর, মালিককে নিয়ন্ত্রণ করব, মালিক যেন আমাকে নিয়ন্ত্রণ করে, চিন্ময় বস্তু যেন আমাকে নিয়ন্ত্রণ করে, প্রসাদ ভগবান যেন আমাকে নিয়ন্ত্রণ, আমি তাকে নিয়ন্ত্রণ করব না, এটা সেবা মনোভাব। তো কমপক্ষে প্রসাদ খাওয়ার আগে একবার চিন্তা করা উচিত, আমি প্রসাদ গ্রহণ করছি, চিন্ময় বস্তু। চিন্ময় বস্তু মানে কি? চিন্ময় বস্তু মানে কি? চিন্ময় বস্তু মানে কি? হ্যাঁ, চিন্ময় বস্তু মানে কি? শব্দার্থ কি? ময় মানে কি? পূর্ণ। যেমন মৃন্ময় মানে কি? মাটি দিয়ে বানানো। মৃন্ময়, জলময়, প্রেমময়, লোহময়, কৃষ্ণময়। ময় মানে পূর্ণ। তো চিন মানে কি? চিন, হ্যাঁ, চিত। চিত, চিতের সঙ্গে ম আসিতে ওটা ন হয়ে যায় সন্ধিতে। শ্রীমৎ মহাপ্রভু, শ্রীমন মহাপ্রভু, সেরকম চিত যোগ ময়, চিন্ময়। চিত মানে কি? চেতন বা জ্ঞান, অর্থাৎ যে জ্ঞানময় বা চেতন, চেতনময়, অর্থাৎ প্রসাদ সম্পূর্ণ, প্রসাদ সম্পূর্ণ চেতন। চেতন মানে চেতনা আছে, জ্ঞান আছে। আর প্রসাদ কী বানাচ্ছে ওটা, তো কাকে বলা হচ্ছে এটা? প্রসাদ শুনছে কি না শুনছে? হ্যাঁ, প্রসাদ নিয়ে যা, খাবো না ওকে, এটা কাকে বলছি? প্রসাদকে। শুনছে কি না শুনছে? হ্যাঁ, এখন যদি কাউকে আমি এরকম বলি, সে আমাকে কী করবে? ডাস্টবিনে ফেলে দে। তো প্রসাদ কী করবে? আমাকে একদিন ডাস্টবিনে ফেলে দেবে। ও একদিন আমাকে ডাস্টবিনে ফেলেছে, ওকে আমি ডাস্টবিনে ফেলে দেব। তো মুশকিল কি, আমরা ভক্তিতে এসেছি, এখন আমরা বড় বড় জিনিস নিয়ে কী বলে, হ্যাঁ, তাদের সঙ্গ করছি, ছোট জিনিসের সঙ্গ করছে। যারা বাইরের লোক তারা অখাদ্য কুখাদ্য খায়, কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা কার সঙ্গ করছি? চিন্ময় বস্তু। তাই আমাদের চেতনাটা থাকা উচিত। এখানে হরিদাস ঠাকুর এইভাবে প্রসাদের মহিমা কীর্তন করছেন। তা আপনারা এটা মনে রাখবেন হরিদাস ঠাকুর এর থেকে, যে প্রসাদ খাওয়ার আগে তাড়াতাড়ি শরীর যত তাড়াতাড়ি খাওয়া শুরু করি তো আগে, হ্যাঁ, এই ভাবনাটা নিয়ে শরীর বিদ্যাচার বলা নয়। এটা ভগবানের প্রসাদের মহিমা কীর্তন করা। নমস্কার করিতে হো কইলা নিবেদন, শরীর সুস্থ হয় মোর, অসুস্থ বুদ্ধি মন। না, ওটা আগে অন্য একটা সিরিজ। হ্যাঁ, এত বলি আগে মহিমা কীর্তন করে, এত বলি মহাপ্রসাদ করিলা বন্দন, এক রঞ্চ লইয়া তার করিলা ভক্ষণ। মহাপ্রসাদ বন্দনা করলেন, কিন্তু করে মাত্র একটা দানা তিনি গ্রহণ করলেন। করার পরে এই খবরটা গোবিন্দজয় মহাপ্রভু বলে দিয়েছেন যে এই অবস্থা হরিদাসের। আর দিন মহাপ্রভু তার ঠাই আইলা, সুস্থ হরিদাস বলি তারে পুছিলা। আর দিন শব্দ যখন আসে, আর একদিন শব্দ নয়, আর দিন শব্দ চৈতন্য যখন পাবো, সাধারণত বাংলা আমরা আর দিন মানে আর একদিন আসছিলেন, না, চৈতন্য আর দিন শব্দ আসবে মানে পরের দিন, মানে অনেক দিন পরে আর একদিন আসছে, এরকম অর্থ নয়। আর দিন মানে পরের দিন। আর দিন মহাপ্রভু তার ঠাইলা, সুস্থ হরিদাস বলি তাহারে পুছিলা। মহাপ্রভু বলছেন, হরিদাস তোমার শরীর ঠিক আছে? নমস্কার করিতে হো কইলা নিবেদন, শরীর সুস্থ হয় মোর, অসুস্থ বুদ্ধিমন। হরিদাস কি বলছেন? না, শরীর তো ঠিক আছে, কিন্তু রোগটা। তো মহাপুরুষ, আচ্ছা কী রোগ সেটা? কী রোগ বলো? প্রভু কয়, কোন বেদি কহ তো নির্ণয়,
তেহ কয় সংখ্যা কীর্তন না পুরায়। বলো কী রোগ তোমার? তখন বলছেন না, রোগ হচ্ছে আমার সংখ্যা নাম পূর্ণ হচ্ছে না। প্রভুপাদ তাৎপর্য সুন্দর বলেছেন। এখানে বলছেন যদি, এখানে আমি ইংরেজিতে লিখছি, বাংলাটা আমার কাছে নেই মতো। ইন আওয়ার কৃষ্ণ কনসিয়াস মুভমেন্ট উই হ্যাভ ফিক্সড 16 রাউন্ডস অ্যাজ দ্য মিনিমাম so that the Westerns will not feel burdened. The 16 rounds must be chanted and is chanted loudly so that one can hear himself and others. বুঝা গেল কীভাবে জপ করতে হবে? আমি পুরো তাৎপর্যটা পড়ছি একটু ইংলিশে। If one cannot complete the fixed number of rounds he assigned, he should be considered to be a disease condition of spiritual life. একজন যদি তার নির্ধারিত সংখ্যা 16 মালা প্রতিদিন না করতে পারে তাহলে বুঝতে হবে আধ্যাত্মিক রূপে সে রোগগ্রস্ত। তাই প্রভুপাদ বলেন এই যে 16 মালা বিদেশিরা করতে পারে না বেশি, সেই জন্য ওদের জন্য রাখা হচ্ছে 16 মালা, কিন্তু আসলে 16 মালা নয়, ওরা করতে পারে না তাই 16 মালা করা হচ্ছে। কিন্তু ভারতীয়দের জন্য কি কঠিন কাজ। তো আজকে তো ধামে একাদশীর দিন, আজকে একটু বেশি করে করা হচ্ছে সবাই। দিস 16 রাউন্ডস মাস্ট বি চ্যান্টেড অ্যান্ড চ্যান্টেড লাউডলি। এই 16 মালা কিন্তু জোরে জোরে না, ওই কী বলে রাস্তা চলতে চলতে করলাম, ওখানে ঠিক আছে করলুন, কিন্তু মানা নেই। কিন্তু 16 মালা কিন্তু ভালো করে উচ্চস্বরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্ত সঙ্গের একটা প্রভাব আছে। আমি চারুচন্দ্রপুর পাশের রুমে ছিলাম, তো আমার 3টের সময় উঠেছি, কিন্তু শুইতে শুইতে প্রায় 11টার মতো হয়েছে না, 4 ঘন্টার মতো হলে একটু বেশি করে ঘুমালে ভালো হতো। বসে আছে, উঠবো কি উঠবো না, পাশের রুম থেকে 4 জন দেবো জপ করছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। তো লজ্জা লাগলো না ভাই, তো উঠাই ভালো। আমি চিন্তা করছিলাম এটা তো ক্লান্তি, আজকে দেরি হয়ে গেছে, জার্নি করে এসেছি, 3:45 উঠবো, আর কিছু করে শুয়ে নেই। উঠে চিন্তা করছি কী করব। তো উনি এত জোরে জোরে জব করছেন, তো শুনে মনে হলো না আর শুয়ে থাকাটা ঠিক না। তো জোরে জোরে করে অন্যেরও লাভ। উনি যদি জোরে শব্দ না শুনতে হয়তো আমি আরও আধা ঘন্টা 45 মিনিট। চারুচন্দ্রবাবু কি যায়, অপরাধ হয়ে গেল। তো মহাপ্রভু তাকে কি বলছেন? প্রভু কহে বিদ্ধ হইলা সংখ্যা অল্প করো, সিদ্ধ দেহ তুমি সাধনে আগ্রহ কেন করো? হরিদাস তুমি তো বৃদ্ধ হয়ে গেছো, আর তোমার এরকম সাধনা করা কী দরকার? সংখ্যা একটু অল্প সংখ্যা করো না। লোক নিস্তারিতে এই তোমার অবতার, নামের মহিমা লোকে করিলা প্রচার। আপনারা বলেন মহারাজ এই পুস্তকতে পড়ছেন কারণ আসলে আমার জানি না কী হয়েছে, আমার মনে থাকে না কিছু, এই জন্য শুধু বই পড়ি আমি, বইতে পড়াচ্ছি। এবি অল্প সংখ্যা করি কর সংকীর্তন, হরিদাস কহে শুনো মোর সত্য নিবেদন। মহাপ্রভু বলছেন তোমার বয়স হয়েছে, এখন একটু অল্প করে করো, সংখ্যা করার দরকার নেই। তো হরিদাস বলছে না প্রভু, আমার আসল কথাটা আমি বলি, আমি আসলে কি হীন জাতি, জন্ম মোর নিন্দ কলেবর, হীন কর্মে রতময়ী অধম পামর। আমার নিচুকুলে জন্ম হয়েছে, এই শরীরটা নিন্দনীয়, কর্ম কাজকর্ম আমি অত্যন্ত পাপী। অদৃশ্য অস্পৃশ্য মোরে অঙ্গীকার কইলা, রৌরব হইতে কারি মোরে বৈকুণ্ঠে চড়াইলা। আমি অদৃশ্য, আমি এমন পাপী, আমাকে দেখা পর্যন্ত উচিত নয়। আমি অস্পৃশ্য, আমাকে কেউ স্পর্শ করা উচিত নয়, কিন্তু আপনি আমাকে আপনার দাসরূপে স্বীকার করেছেন, আর আপনি আমাকে নরক থেকে উঠিয়ে আমাকে বৈকুণ্ঠে নিয়ে এসছেন। স্বতন্ত্র ঈশ্বর তুমি হও ইচ্ছাময়, জগৎ নাচাও যারে জয়িছে ইচ্ছা হয়। হে ভগবান, আপনি স্বতন্ত্র ঈশ্বর,
আপনি যাকে যেরকম নাচাতে চান সেরকম নাচতে হবে। আমি এত একটা পাপী লোক, আপনি আমাকে এরকম সম্মান দিয়ে নরক থেকে বৈকুণ্ঠে চড়ালেন। উদাহরণ দিচ্ছেন যে অদ্বৈত আচার্যের সবচেয়ে শ্রেষ্ঠ ব্রাহ্মণ ছিলেন, তার পিতার শ্রাদ্ধে সর্বোচ্চ সম্মান অন্য ব্রাহ্মণকে না দিয়ে আমাকে দেওয়া হলো। অনেক নাচাইলে আমরে প্রসাদ করাইয়া, বিপ্রের শ্রাদ্ধ পাত্র খাইনু মিলচ্ছ হইয়া। অদ্বৈত আচার্য হয়ে যখন সম্মান করেছিলেন, সমস্ত ব্রাহ্মণ নিমন্ত্রণ করে শ্রাদ্ধপাত্র সমস্ত সম্মানটা হরিদাস ঠাকুরকে দিয়েছিলেন। এই জন্য ব্রাহ্মণেরা নারাজ হয়ে গেছিলেন। হ্যাঁ, একটা মুসলমান লোককে সম্মান দিল, আমাদের দিল না, নারাজ হয়ে গেছেন। তখন এটা মহাপ্রভু বুঝতে পারলেন। তখন কি হয়েছে, ওই বাড়িতে আর আগুন, ওই গ্রামের মধ্যে আর আগুন জ্বলছে না, কেউ রান্নাবান্না করতে পারছে না। অন্য গ্রাম থেকে আগুন নিয়ে আসার সঙ্গে গ্রামের বাউন্ডারিতে আসলে আগুন নিভে যাচ্ছে, গ্রামের মধ্যে আগুনই ঢুকছে না। তো মহাপ্রভু বলছে ওরা তো ব্রাহ্মণ, ওদেরকে মন্ত্র উচ্চারণ করে আগুন জ্বালাতে বলো। তো তখন তো ওরা তারপরে হরিদাস ঠাকুরের কাছে ক্ষমা চাওয়ার পরে তখন ওদের খাওয়া টাওয়া হলো। তো মহাপ্রভু এভাবে হরিদাস ঠাকুর মহিমা জগৎবাসীকে দেখেছেন। তা হরিদাস ঠাকুর বলছেন, প্রভু আমাকে এই রকম জায়গাতে কোথার থেকে কোথায় সম্মান দিয়েছেন, তাই আমার একটা ইচ্ছা হচ্ছে, আপনি অনেক নাচিয়েছেন, আপনি ইচ্ছাময়। এখানে একটা বিষয় দেখা যাক, এটা কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা শব্দ মানে কি? কৃতজ্ঞতা শব্দ অর্থ কি? কৃত মানে কি? কৃত মানে করা হয়েছে, গ মানে জানা, কৃতজ্ঞ মানে এটা মনে রাখা যে অমুক নিয়ে আমাকে এতদিন আগে এই উপকারটা করেছে, এই উপকারী উপকারটা মনে রাখা, কৃতজ্ঞ। আর ঘন অর্থাৎ কি? ঘন অর্থাৎ হত্যা করা, ঘন মানে মেরে ফেলা। তো কে আমার একটা উপকার করেছে ওটাকে ইচ্ছে করেই ভুলে যাওয়া, কোনো দিন ওটা ইয়ে রাখা, আমি মনে রাখতে চাই না। সে কৃতজ্ঞ, যে উপকার অস্বীকার করে। তাই এখানে এই যে হরিদাস ঠাকুর যে কথাটা বলছেন, এটা কৃতজ্ঞতা প্রকাশ করছেন যে আমি কোথায় ছিলাম, আপনি কোথায় কী করছেন। এই কথাটা কার কার ক্ষেত্রে সত্য? হাত উঠান দেখি, কার কার ক্ষেত্রে এই কথাটা সত্য? বাহ, কারো ক্ষেত্রে সত্য নয়, আমাদের ক্ষেত্রে সত্য নয় এই কথাগুলো। আমরা কোথায় ছিলাম, কোথায় এসেছি? ইস্কনের কৃপায়, ইস্কনে আসার আগে কোথায় ছিলাম, এখন কোথায় আছি, আমাদের ক্ষেত্রে হয়নি। কার কার হয়েছে? হ্যাঁ, কিন্তু হরিদাস ঠাকুরের মতো আমাদের ওটা স্বীকার করা উচিত। মনে জানে পাপ, মায়ে চেনে বাপ। তো অন্য কেউ জানুক আর না জানুক, আমরা তো জানি কি পাপ করেছি। ইস্কনে আসার পরে কোথা থেকে কোথায় এসেছি, তো অন্তত ভগবানকে সামনে অন্তত বলা উচিত, মোর সমা পতিত প্রভু না পাইবার। এটা কৃতজ্ঞতা। হ্যাঁ, এখানে হরিদাস ঠাকুর কৃতজ্ঞতা স্বীকার করছেন, প্রভু আপনি আমার জন্য কী করেছেন। এই জন্য আমাদের গুরু বৈষ্ণবের শ্রদ্ধাঞ্জলি, প্রভুপাদের জন্মদিনে আমরা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করি। কারা কারা শ্রদ্ধাঞ্জলি লেখেন প্রভুপাদের জন্মদিনে? এটা লিখবেন, আমি আপনাদের হাত জোর করে অনুরোধ করছি। গুরু মহারাজ এত নারাজ হতেন, কমপক্ষে বৎসরে একদিন প্রভুপাদের জন্য মহিমা লিখবেন। লিখতে খালি মুখে বললে হবে না, লিখবেন। গুরু মহারাজ ব্যাস পূজাতে কাউকে বলতে দিতেন না, যদি না লেখা থাকে বলতে দিতেন না। বলছে যে বলতে চায় প্রথমে লিখতে হবে, তারপর বলবে। যখন লেখা হয় ঘন্টার পর ঘন্টা ধরে চিন্তা করতে হয়। এই যে গুরুর মহিমা চিন্তা করা হচ্ছে, ওটাই ভক্তি। তাই আমি আবার বলছি, কমপক্ষে প্রভুপাদের জন্মদিনে আগে প্রভুপাদের মহিমা কীর্তন করে নিজের ভাষাতে লিখুন, যা মনে আসে, এবং প্রভুপাদের জন্মদিনে প্রভুপাদের সামনে পাঠ করে শোনান। এটা আমাদের ইস্কনের একটা স্ট্যান্ডার্ড, এটা বলে শ্রদ্ধাঞ্জলি। সব মন্দিরে প্রভুপাদের ব্যাস পূজায় শ্রদ্ধাঞ্জলি হয়, এবং প্রভুপাদের শ্রদ্ধাঞ্জলি নিয়ে প্রথম থেকেই ব্যাস পূজার বই বানানো হয়, এখনও হয়। প্রভুপাদের ব্যাস পূজা নিয়ে শ্রদ্ধাঞ্জলি বই লেখা হয়। আপনাদের লেখা নিয়ে বই বানাক আর না বানুক,
কমপক্ষে লেখার অভ্যাসটা করুন। কারা কারা করতে চান? হ্যাঁ, প্রভুপাদের কারা কারা হাত ওঠান নেই দেখি। কারা কারা করতে চান? সবার হাত দেখতে চাই। কারা প্রভুপাদ শ্রদ্ধারে লিখতে চান? ভেরি গুড, দেখবেন। এখন হরিদাস ঠাকুর বলছেন, হে প্রভু, আমার মনে হচ্ছে আপনি কিছুদিনের মধ্যে এই জগতের লীলাটা শেষ করবেন, কিন্তু ওই লীলাটা আমার দ্বারা দেখা সম্ভব নয়, এটা আমি সহ্য করতে পারবো না। এক বাঞ্ছা হয় মোর বহুদিন হইতে, লীলা সম্বরিবে তুমি লয় মোর চিত্তে, সেই লীলা প্রভু মোরে কবু না দেখাইবা, আপনার আগে মোর শরীরও পারিবা। তা আপনি শরীর ছাড়ার আগে আমি এই শরীরটা ছাড়তে চাই, কিন্তু শরীরটা ছাড়ার জন্য আমার একটা কন্ডিশন আছে। আপনার কাছে তো আমি কোনোদিন কিছু চাইনি, আমি 3টা কন্ডিশন চাই। কি 3টা? হৃদয়ে ধরিমু তোমার কমল চরণ, নয়ন দেখিমু তোমার চাঁদ বদন। প্রথমে তোমার চরণটা আমি হৃদয়ে ধরব, আর তোমার চাঁদ মুখটা আমি মুখ দিয়ে দর্শন করব। তৃতীয়টা কি? জিহ্বায় উচ্চারিমু তোমার কৃষ্ণ চৈতন্য নাম, এই মতো ইচ্ছা ছাড়িমু পরাণ। তৃতীয়টা কি? জিহ্বায় তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করব। সবচেয়ে কঠিন কোনটা? এই শেষেরটা। মহাপ্রভু পা ধরা, মুখ দেখা ঠিক আছে, কিন্তু মৃত্যুর সময় চৈতন্য মহাপ্রভুর নাম নিয়ে মরা, না না না, সর্বনাশ, কৃষ্ণের নাম নাও। মহাপ্রভু এই অনুমতি দেবেন কাউকে আমার নাম নিয়ে? না। কিন্তু হরিদাস ঠাকুর এতদিন 3 লক্ষ করে জপ করেছেন কৃষ্ণের নাম, কিন্তু মৃত্যুর সময় চান ওনার নাম নিয়ে মরতে। যে লোক মহাপ্রভুর নাম নিয়ে মহাপ্রভুর আদেশে 3 লক্ষ করে নাম প্রতিদিন করেছেন, সেই লোকটাও যদি বলে যে আপনার মৃত্যুর সময় আপনার নামটা নেব, কী করে না বলে তাকে? তাকে না বলা যায়? তার অর্থ কি? হরিদাস ঠাকুর জানতেন এই কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু স্বয়ং। যদি চৈতন্য মহাপ্রভু চান আমি ওনার নাম না গায়ে কৃষ্ণ নাম গাই, তাই তিনি হরিনাম করতেন, কিন্তু উনি আসলে চাইতেন চৈতন্য মহাপ্রভুর নাম নিতে। কিন্তু কৃষ্ণ নামের চেয়ে চৈতন্য নাম আরও বেশি কৃপালু। যেহেতু মহাপ্রভু চান, উনি এই লীলাটা ওনার প্রচ্ছন্ন লীলা প্রকাশ করতে চান না, সে ওনার ইচ্ছা পূরণের জন্য উনি কৃষ্ণ নাম নিতেন, কিন্তু আসলে উনি চাইতেন চৈতন্য মহাপ্রভুর নাম নিতেন। একবার সবাই চৈতন্য মহাপ্রভুর নাম নিচ্ছে, মহাপ্রভু রেগে গেছে, তো শ্রীবাস ঠাকুর এরকম চোখে হাত দিস, বলে কী আছে? বলছে আমি সূর্যটাকে ঢাকতে চাচ্ছি। সূর্যকে হাত দিয়ে রাখা যায় না? ঢাকা যায় না। বলে তুমি নিজকে গোপন করতে চাচ্ছ, তুমি ভগবান নাও, এগুলো গোপন করা যাবে? আজকে দেখুন আমাদের সামনে আপনি বলেন হ্যাঁ আমার নাম বলবে না, এখন এই যে হাজার হাজার লোক, তাকে থামান দেখি, এই নাটক কতদিন চলবে? তো যদি মহাপ্রভু চাইতেন গোপন করতে, কিন্তু গোপন করতে পারতেন না। এবার সনাতন গোস্বামীর সঙ্গে সনাতন গোস্বামী মহাপ্রভু সত্যযুগের যে ভগবান, তাকে চেনার উপায় কী 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 লক্ষণ, আর তাকে কীভাবে উপাসনা করতে হবে বলেছেন। তারপর বলছেন ত্রেতা যুগের যে ভগবান, তার লক্ষণ কী, এবং লোকজন তার কীভাবে উপাসনা করবে বলছেন। যখন বলছেন দাপুর যুগে যে ভগবান, তার লক্ষণটা কী বলছেন, তাকে যে উপাসনা করবে কীভাবে উপাসনা করা হয় সেটা বলছেন। যখন বলছেন কলিযুগে যিনি ভগবান, আর তাকে কী করে উপাসনা করবে, যখন এটা প্রশ্ন করেছে, আর মহাপ্রভু প্রেমে বলা শুরু করে, বলতে বলতে নিজের নাম চলে এসেছে। আশ্চর্য, হ্যাঁ সনাতন তুমি এত বড় চালাক, আমার মুখ দিয়ে তুমি আমার নাম বের করাচ্ছ। তখন সনাতন তুমি চাতুরালি ছাড়ো। হ্যাঁ, তখন মহাপ্রভু বিষয়টা পরিবর্তন করে অন্যদিকে মোড় ঘুরে নিলেন। হ্যাঁ, তো এখানে চৈতন্য মহাপ্রভুর কাছে প্রার্থনা করেছেন, শেষে সে যে তার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করতে চাচ্ছেন। মোর এই ইচ্ছা যদি তোমার প্রসাদে হয়, এই নিবেদন মোর করদয়াময়,
মহাপ্রভু এই তিনটে আমার মাত্র ইচ্ছা, যদি আপনি কৃপা করেন এই তিনটে আমার দেন, যে আপনি এই জগৎ থেকে যাওয়ার আগে আমি এইভাবে শরীরটা ছাড়তে চাই। এই নিচ দেহ মোর পড়ুক তব আগে, এই বাঞ্ছা সিদ্ধি মোর তোমাতেই লাগে। প্রভু কয় হরিদাস তুমি যে মাগিবে, কৃষ্ণ কৃপাময় তাহা অবশ্য করিবে। এখানে আরেকটা জিনিস, এখানে আমরা দেখলাম এখানে বলছেন হ্যাঁ হরিদাস তুমি যা চাবে কৃষ্ণ অবশ্যই পূরণ করবেন। এইরকম কথা আজকে আরেকটা শুনেছি, কোনটা ওটা? যখন গোপীনাথ আচার্য বলছিলেন মহাপ্রভু আগে এত কৃপা করলেন, তখন মহাপ্রভু কি বলছেন? সার্বভৌমকে আপনি এত কৃপা করলেন। তখন মহাপ্রভু কি বলছেন? বলছে না, তুমি ভক্ত, তোমার সঙ্গ প্রভাবে ভগবান এত খুশি হয়েছে, জগন্নাথ ওকে কৃপা করেছেন। মহাপ্রভু কখন বললে আমি কৃপা করছি? এখানে রামানন্দের ছোট ভাই বাণীনাথ পট্টনায়ক, গোপীনাথ পট্টনায়ক, সে একবার কিছু রাজধন কি বলে খেয়েছিল আর কি। সব ভক্ত যে অনুরোধ করলেন আপনি কৃপা করুন কৃপা করুন, মহাপ্রভু নারাজ। যখন ভক্ত বলে এইরকম মহাপ্রভু আপনার ভক্ত, পুরা বংশ ভক্ত, একটু কৃপা করুন, তো মহাপ্রভু নারাজ বলছেন যাও, যে তোমাদের রক্ষা করবে ও জগন্নাথ তার কাছে যাও, উনি যদি করেন উনি করবেন। এবার মানে তখন উনি কৃপা করে দিলেন, জগন্নাথ যদি কৃপা করেন তো বলে দিলেন, তারপরে মুক্ত হয়ে গেল। সঙ্গে সঙ্গেই উনি বললেন যে আমি কৃপা করলাম, জগন্নাথ যদি কৃপা করে তাহলে হবে। তো মহাপ্রভু স্বয়ং ভগবান হয়েও বলছেন না আমি ঠিক আছে আশীর্বাদ দিলাম তোমাকে। তা আমরা যেন কখনো এরকম না করি, ঠিক আছে পুরো আশীর্বাদ দেন, হ্যাঁ ঠিক আছে বাবা বেঁচে থাক। আমাদের কী বলা উচিত? কৃষ্ণে মতিরস্তু, কৃষ্ণ কৃপা। কিন্তু আমাদের কী ভাবা উচিত? কৃষ্ণায়। মহাপ্রভু যখন সনাতন গোস্বামীকে বলছে, সনাতন আমি কৃষ্ণ বহু কৃপাময়, তোমাকে এত কৃপা করেছেন যে এই সংসার কূপ থেকে উদ্ধার করেছেন। সনাতন বলছে প্রভু কৃষ্ণ কৃপাময় কি না জানি না, তো আপনি যে কৃপাময় সেটা তো জানি, আমি আজকে এখানে এসেছি আপনার কৃপা এসেছি। মহাপ্রভু কোনোদিন বলবেন যে আমি কৃপা করলাম, কিন্তু ভক্তরও জানা উচিত কৃপাটা কে করেছে। তো সেরকম আমরা প্রার্থনা করব ভক্তের কাছে, কৃষ্ণের কাছে সরাসরি করলে কৃষ্ণ নাও গ্রহণ করতে পারে। এখন প্রভু আপনি কৃপা করেছিলেন তাই না, না আমি কৃপা, ভগবান তোমার কৃপা করেছে যদিও বলে, কিন্তু আমাদের বোঝা উচিত না না কৃষ্ণের কাছে আমি কতদিন থেকে প্রার্থনা হয়নি, তো ওই বৈষ্ণবের কাছে যাওয়ার পরে হয়েছে। হ্যাঁ ভগবান বৈষ্ণব বলে নেই হ্যাঁ তোমার উদ্ধার হয়ে যাও, তিনি ভগবানকে প্রার্থনা করেছিলেন। ভক্ত কোনোদিন বলে না আমার আশীর্বাদে উদ্ধার হবে। ভক্ত এরম বিনম্র, উনি জানেন যে আমারই উদ্ধার হবে না, আমি অন্য কাকে উদ্ধার করব। ভক্ত প্রার্থনা হে ভগবান ফলানা এ অনেক দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে, ও প্রার্থনা করছে আপনি যদি হয় একটু কৃপা করুন, আমারও যদি কিছু পুণ্য দিতে আমি দিচ্ছি, আপনি ওকে কৃপা করুন। এটা হচ্ছে ভক্তের মনোভাব। আচার্য কি গান লিখেছেন? বৈষ্ণবেরও আবেদনে কৃষ্ণ দয়াময়, এহেন পামর প্রতি হবে না সদা। তে আমাদের বৈষ্ণবের কৃপার জন্য লালাইতে থাকতে হবে। এই জগতে ভক্তি কী কারণে হয়? দুটি কারণে হয়। একটা হচ্ছে পূর্বজন্মতে সংস্কার যদি না আসে ভক্ত হওয়া যায় না। পূর্বজন্মের কিছু সংস্কার আছে, তার জন্য সংস্কার। সাধারণত ভক্তি হয় পূর্বজন্মের কিছু না কিছু আছে, 50 করেছে 51 থেকে, 75 করেছে 76 থেকে, এরকম হয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কৃপার দ্বারা হয়, কৃপাশীল। এই কৃপা আবার দুই প্রকার, একটা ভগবানের আর ভক্তের। তার মধ্যে ভক্তের কৃপাটা হচ্ছে শ্রেষ্ঠ। তো হরিদাস এভাবে যখন প্রার্থনা করছেন, মহাপ্রভু বলছে ঠিক আছে কৃষ্ণ তোমাকে কৃপা করবেন, যে তুমি যা প্রার্থনা করবেন অবশ্যই ভগবান শুনবেন, কিন্তু তুমি যদি চলে যাবে আমি কাকে নিয়ে থাকবো ওইখানে?
কিন্তু আমার যে কিছু সুখ সব তোমা লইয়া, তোমার যোগ্য নয় যাবে আমারে ছাড়িয়া। গুরু মহারাজ কোনো বড় বৈষ্ণব যদি আমাকে বলে তুমি না হলে আমার যে কী হতো, হ্যাঁ তুমি আসাতে আমার এই শুতাম, বাহ দেখো, হ্যাঁ তো আমাদের কী মনে হয়, গুরু মহারাজ আমাকে, প্রভু আমাকে কীরকম মনে করেন, আমরা আমাকে ফুলে যেতাম, আমাকে আমার সম্বন্ধে এই বলেছেন। আমাদের সম্বন্ধে কেউ একটু বললে, হ্যাঁ আমাদের ওইরকম রেকর্ডিং বা ভিডিও কিছু আমরা সেভ করে রেখে অন্যকে দেখা, তুই চিনিস না আমাকে, দেখ ফলানা আমাকে কি বলেছে। তো এটা ভক্তের মনোভাব নয়। এখানে হরিদাস ঠাকুরকে যখন প্রশংসা করলেন যে তোমাদের নিয়ে আমার সব সুখ, তোমরা চলে যাবে, যদি মহাপ্রভু কাউকে এইরকম বলে যে তোমরা চলে যাবে, কাকে নিয়ে থাকবো, তো আমরা অহংকারে কতটা ফুলব। কিন্তু হরিদাস ঠাকুর কি বলছেন, চরণে ধরি কহে হরিদাস, না করি হমায়া, অবশ্য মধমে প্রভু করই দয়া। প্রভু এরকম আমাকে মায়া করবেন না, আমার প্রশংসা করে আমাকে ডুবাবেন না। আমি যে কত পতিত সেটা আমি জানি, যে আমি আপনার বড় ভক্ত, এটা কোনো দিন নয়, আমার কত নগণ্য, মোর শিরোমণি কত কত মহাশয়, তোমার লীলার সহায় কোটি ভক্ত হয়। তোমাকে লীলা করার জন্য কত কোটি কোটি বড় বড় ভক্ত আছে, আমি কত নগণ্য। হেন যদি এক কীট মরি গেল, এক পিপিলিকা মরিলে পৃথিবীর কাহা হানি হইল। আপনি সারা দুনিয়ার মালিক, একটা যদি পিঁপড়া মরে যায় তো ভগবানের কোনো ক্ষতি হবে? ও অমুক গ্রামে একটা পিঁপড়া মরে গেছে, তো আমি ওই রকম যদি মারা যাই তোমার লীলার কি ক্ষতি হবে? কিন্তু আমাদের পুরো উল্টাটা, হ্যাঁ আমাকে এরকম বলেছে, ঠিক আছে আমি থাকবো, দেখি মন্দির কী করে চলে। বাহ, কার কার মনে হয়, কেউ হাত উঠাবে না ঠিকই, কিন্তু মনে এরকম হয়, আমাকে জানে না পুরো জীবনটা আমি দিলাম, আমার জন্য এত কিছু হলো, আর আমার প্রতি এরকম, ঠিক আছে আমি যাবো না, থাকবো না, দেখি কী করে চলে। এই বিষয়ে একটা সুন্দর একটা মুরগির গল্প আছে, কারা শুনেছেন গল্পটা? এক গ্রামে একটা মুরগি ছিল, জমিতে খেতে যেতে সবসময়, আর জমিতে খেতে গেলে মানুষেরা তো তাড়িয়ে দেবে, তো মুরগি নারাজ হয়ে গেছে, ভাই আমার পেটে আর কতটা খাবার যায় আর সেটাও খেতে দেয় না, আর আমি তোমাদের কত উপকার করি, প্রতিদিন সকালে চিৎকার করি সেদিন সূর্য ওঠে, আর তারপরে তোমাদের কত লাভ হচ্ছে, আমি যদি সকালবেলা না চিৎকার করতাম, সূর্য যদি না উঠতো তোমাদের কী করতে হতো, আর তার বিনিময়ে একটু খাচ্ছি সেটা তোমাদের সহ্য হচ্ছে না, আমার যে উপকার করা সেটা একটু চিন্তা করো, যে আমি তোমাদের কত উপকার করি। যদি তোমার আমাদের মূল্য না বোঝে, ঠিক আছে আমি থাকবো না, আমি অন্য গ্রামে যাবো, দেখি সূর্য না উঠলে তোমাদের কী গতি হয়। অন্য গ্রামে গেছে, ওই সকাল সকাল চিল্লানো শুরু করছে, তো চিল্লাতে সূর্য উঠেছে, তোকে খাচ্ছে, দেখ আমি এখানে চিল্লা, আমার এখানে আবার সূর্য এসে, তোমাদের গ্রামে সূর্য নাই, তোমরা অন্ধকারে মরে যাও। তো আমাদের যদি কখনো এরকম অহংকার হয়, তো আমাদের মুরগির কথা মনে করা উচিত, যে আমাদের মুরগির মতন হয়, যে আমার চিল্লানিতে সূর্য ওঠে, তো আমিও মনে করি যে আমি এরকম প্রচার করছি, গ্রন্থ দিচ্ছি, মন্দির চালাচ্ছি, এই জন্য বোধহয় মন্দিরটা চলছে। কিন্তু এটাও ঠিক, তুমি না থাকলে মন্দিরটা আরও ভালো চলতো, এই সময় অন্য কেউ আসতো, তো মন্দিরটা আরও ভালো চলতো, তোমার জন্যে ভালো চলছে না। হ্যাঁ আমি এতদিন থেকে ভগবান রাজভোগ লাগাচ্ছি, আরে ওটি খেয়ে তো ভগবানের রোগ হয়েছে, তুমি না থাকলে অন্যরা এসে ভালো রান্না করতে, ভগবান খুশিতে প্রচার আরও কত বেশি হতো। তোমার এত অহংকার, কেউ যে বলতে পারছে না প্রভু মাতাজি সরুন আমরা রাজভোগ করব, আর তোমার এই অহংকারের জন্য ভগবান কত বছরতে ভালো খাওয়া খেতে পারছে, সেটা বোঝার চেষ্টা করো। তুমি না থাকলে কত ভালো ভালো লোক এসে রান্না করতো, কিন্তু অহংকারে কাউকে ঢুকতে দেবে না, না আমি রান্না করব। আরে ভাই ওটা ভালো জিনিস, কিন্তু তোমার চেয়ে ভালো রাঁধুনি তার হাতে তো ভগবান খেতে চায়, তাকেও দাও। তো ওইরকম এতদিন থেকে সেবা করছে, তার এইরকম হলো কেন? বুঝতে হবে ভগবান কত কষ্টে সহ্য করেছে এতদিন। তাই হ্যাঁ আমরা অনেক জন্মান্তরের পরে শিল প্রভুপাদের সংস্থা এসেছি, হ্যাঁ এই জন্য অহংকারটার যেন না থাকে। হ্যাঁ এটা আমাদের সবচেয়ে বড় সত্যের অহংকার। দীনতা আমাদের আচার্যদের, যে হরিদাস ঠাকুর, কেন আমরা পড়ছি তার জীবনী,
এগুলি ধ্যান করা, এরম আচরণ হওয়া উচিত। রূপ সনাতন হরিদাস কী আচরণ করেছেন, আর মহাপ্রভু তার এই লীলাগুলায় এত আনন্দ পেতেন। মহাপ্রভু এরকম চান, সেই জন্যই লীলা করেছেন। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই লীলাগুলো লিখেছেন কেন? তিনি চান ভক্তদের এরকম চরিত্র হোক। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এইরকম, উনি বলছেন পুরুষের কীট হইতে মুইসে লঘিষ্ঠ, পায়খানার পোকার চেয়ে আমার পজিশন স্থিতি আর নিকষ্ট, জগাই মাদাই হয়েছে মুইসে পাপিষ্ঠ, জগাই মাদের চেয়ে আমি পাপি। আমার মোর নাম লয় যে তার পাপ হয়, মোর নাম শুনে তার পুণ্য ক্ষয়। এর কথার অর্থ কি? আমার নাম যদি কেউ নেয় তাহলে তার পাপ হয়, আর আমার নাম যদি কেউ শুনে তাহলে তার পুণ্য হয়। এর কথার অর্থ, এটা তো এমনি সে যে কেউ বোঝে। এর কথার অর্থটা কি? আমি কত পাপি। হ্যাঁ, এর আর কি গভীর অর্থ, এর কেন এই কথার অর্থটা কি? একটু চিন্তা করুন দেখি, কেন এটা বলছেন উনি? নিজেকে অন্যকে শোনানোর জন্য কি? অন্যকে শোনানোর জন্য যে দেখো ও কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কত কত বিনম্র এরকম কথা বলেছে, এটা শোনানোর জন্য কি? শুধু যাতে মানুষ বলে ভবিষ্যতে যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কত কত বিনম্র ছিলেন, এই কথা লিখেছেন। এটা লেখার জন্য লিখেছেন কি? কেন লিখলেন তাহলে? আমাদের শেখার জন্য যদি লেখেন তাহলে আরও অহংকার হয়ে গেল। যদি কৃষ্ণদাস কবিরাজকে আমাদের লেখানোর জন্য যদি কথাটা লেখেন, তার মানে ওর অহংকার ছিল, আমাদেরকে শোনাচ্ছে যে বিনম্র ব্যক্তি অন্যকে এরকম বলে কেউ? কেন তাহলে এটা বললেন? গৌর গদাধর রাধা মাধব কি যায়, একটু চিন্তা করুন দেখি কেন লিখছেন, একটু চিন্তা করুন দেখি। হ্যাঁ, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কেন লিখলেন? আমার নাম নিলে পাপ হবে, আর আমার নাম শুনলে তার পুণ্য ক্ষয় হবে। এটা তিনি অন্যকে বলতে চাচ্ছে, খবরদার আমার নাম তোমরা নিও না, আমার নাম শোনো না, নিজেকে প্রোটেকশন দেওয়ার জন্য। উনি জানেন যে গ্রন্থ লিখেছি মানুষ আগে আমার প্রশংসা করবে, যাতে আমার কেউ না করে, আগে থেকে এক প্রকার অভিশাপ দিয়ে যাচ্ছেন, তোমরা যদি আমার নাম নাও তাহলে কিন্তু নরকে যাবে, এরকম ভয় দেখে গেছে। তাই বলে কি মানুষ নাম না বন্ধ করবে নাকি? কিন্তু তিনি তার যদি কেউ প্রশংসা না করে, সেটা আরও একটা কারণ আছে। যেহেতু ওনার আগে বৃন্দাবন দাস ঠাকুর একটা গ্রন্থ লিখেছেন চৈতন্য ভাগবত, এখন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যদি এরকম একটা গ্রন্থ লেখেন, স্বাভাবিকভাবে মানুষ প্রশংসা করে, আরে বৃন্দাবন দাস ঠাকুর চেয়ে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী গ্রন্থটা আরও শক্তিশালী। এইরকম লেখার জন্য তাহলে এক প্রকার অপরাধ হলো না? কৃষ্ণদাস কবিরাজ এমন কিছু লিখলো বৃন্দাবন দাস ঠাকুর নিন্দা হচ্ছে, একটা মহান বৈষ্ণবচরণ অপরাধ হয়ে গেল। আবার সেটা অপরাধ হচ্ছে, আবার মহাপুরুষ চরিত্র লেখাও উচিত, বিপদে পড়ে গেছেন। মহাপুরুষ চরিত্র লেখা উচিত কি না উচিত? ইয়ে জন্য আর এমন একটা করলাম পূর্বতন আচার্যের অপমান হলো, সেটা উচিত কি অনুচিত? অনুচিত। তাহলে কী করা উচিত? তা দুটো করে এমন একটা বলে যাই যাতে আমার নামটা কেউ না নেয়, মাঝখানে একটা কিছু করে যাই। কি চিন্তা করেন, চিন্তা করুন। এটা আচার্যদের মনোভাব দেখুন। তাকে গ্রন্থ লিখতে হবে, আবার লেখাও যাবে না, আর লেখে এমন কিছু করে যেতে হবে যাতে এই সমস্যাটা না আসে ভবিষ্যতে। তার মানে উনি চান না যে আমার চেয়ে তোমরা যা করো করো, কিন্তু আমার এই লেখার জন্য অন্য যারা লিখেছে তাদের জন্য নিন্দা না হয়, যে আমার প্রশংসা করতে যেয়ে তোমরা অন্যের জন্য অপরাধ না করো। কি কঠিন আচার্যদের। তাই এগুলি চৈতন্য গ্রন্থ আস্বাদন করতে হবে, ভক্তের সঙ্গে আস্বাদন করতে হবে। কি কি সুন্দর সুন্দর কথা লিখেছে, এগুলি যদি শোনা যায় হৃদয় নির্মল হবে কি না হবে? মানুষ যে বলে এই ইস্কন মন্দির ব্রেন ওয়াশ করে, তো ওয়াশ হবে কি না হবে? এই কথা শুনলে এই কথা ব্রেন কেন হৃদয় পর্যন্ত ওয়াশ হয়ে যাচ্ছে। এই কথাগুলো শুনলে ওই প্রসাদের লাইনের সামনে দাঁড়াতে ইচ্ছে করবে। চারিচন্দ্রবাবু বলছিলেন যে রাধা সিং মহারাজ 3,000 ভক্ত নিয়ে এসছেন, তো মন্দির ভিতরে দাঁড়াতে ইচ্ছা করবে না, পিছনে দাঁড়াতে ইচ্ছা করবে, তো ব্রেন ওয়াশ হবে কি না হবে? এই কথাগুলো শুনতে হবে, জগতে মঙ্গলকারী। ভক্তবৎসল প্রভু তুমি মই ভক্তাভাস, অবশ্য পূর্বে প্রভু মোরে আস। হে প্রভু, আপনি ভক্তবৎসল আর আমি ভক্তের আভাস। আমি ভক্তও নই,
আমি ভক্তও নই। হরিদাসের কি বলছেন? আমি ভক্ত নই, ভক্তের আভাস। তাই কমপক্ষে আপনি তো ভক্তের আশা পূর্ণ করেন, কিন্তু আমি তো ভক্ত নই, কিন্তু কমপক্ষে আমার আশাটা পূর্ণ করুন। প্রসাদ রেডি আছে? 11টা হবে? 11টা হবে? তুই লীলাটা করবো নাকি কীর্তন করবো একটু? হ্যাঁ, শেষ করবো কাহিনিটা? তাহলে পড়ে যাই, কেন বাংলা কথা তো ব্যাখ্যা করা, আমি ব্যাখ্যা করছি না, একটু পড়ে যাই। কেন এর পরে বলা আছে যে এই লীলা শুনবে সে ভগবত ধামে চলে যাবে, লীলাটা শুনবে, তাই ব্যাখ্যা করার দরকার নেই, আমি পড়ে যাচ্ছি ধীরে ধীরে। মধ্যাহ্ন করিতে প্রভু চলিলা আপনে। মধ্যাহ্ন করিতে চলিলা মানে খাওয়ার জন্য গেল না, সমুদ্রে স্নান। ঈশ্বর দেখিয়া কালী দিবেন দর্শনে। এই যে কালী চারি, এটা উড়িয়া ভাষায় গেছে, গান শুনবেন না, কালী চারি, হ্যাঁ, বাংলা কাল বলি, চার বলি, আসলে শুদ্ধ ভাষা কালী চারি। চারি প্রকার, চারি প্রকার, চার প্রকার নয়, চারি প্রকার। তো কালী মানে কাল, তো এখানে কালী, তো কালী দিবেন দর্শনে। তবে বাংলা ভাষা কাল বলবেন, কালী বলবেন না। হ্যাঁ, উড়িয়া ভাষায় কালী আছে। কালকে একটা গান শুনছিল উড়িয়া ভাষায়, কালী কোন কাজ শোনা কালে কালী, কালী ভাষায় কাল এক গান শোনা থা, কালী কালী চারি। হ্যাঁ ঠিক আছে। তবে মহাপ্রভু তারে করি আলিঙ্গন, মধ্যাহ্ন করিতে সমুদ্রে করিলা গমন। এটা বুঝতে পারছি মহাপ্রভু আলিঙ্গন করে, তার মানে কি হরিদাস শুয়ে আছে সেখানে, আজ শুয়ে পরে আলিঙ্গন করেছে নিশ্চয়ই। প্রাতকাল ঈশ্বর দেখি সব ভক্ত লইয়া, হরিদাসে দেখিতে আইলা শীঘ্র করিয়া। শীঘ্র করে কেন? শীঘ্র করে আমি যাওয়ার আগে যদি শরীর ছেড়ে দেয় তাহলে আমার ওর ইচ্ছাটা পূরণ হলো না। ভগবানের কত টেনশন, ঘুমাতে পারেনি ঠিকমতো, তাড়াতাড়ি যেতে হবে, হরিদাসের ইচ্ছা পূরণ করতে হবে। হরিদাসের আগে আসি দিলা দর্শন, হরিদাস বন্দিলা প্রভুর আর বৈষ্ণবচরণ। প্রভু কহে হরিদাস কহ সমাচার, হরিদাস কহে প্রভু যে কৃপা তোমার। অঙ্গনে আরম্ভিলা প্রভু মহাসংকীর্তন, বক্রেশ্বর পণ্ডিত তাহা করেন নর্তন। স্বরূপ গোসাই আদি যত প্রভুর গণ, স্বরূপ গোসাই আদি যত প্রভুর গণ। হরিদাসে বেরি করে নাম সংকীর্তন। রামানন্দ সার্বভৌম সবারও আগ্রেতে, হরিদাসের গুণ প্রভু কহিলা লাগিলা কহিতে। হরিদাসের গুণ কহিতে প্রভুর হইলা পঞ্চমুখ, কহিতে কহিতে প্রভুর বারে মহাসুখ। হরিদাসের গুণে সবার বিস্মিত হয় মন, সর্বভক্ত বন্দে হরিদাসের চরণ। হরিদাস নিজাগ্রেতে প্রভুরে বসাইলা, নিজ নেত্র দুই ভৃঙ্গ মুখপদ্মে দিলা। নিজ নেত্র দুই ভৃঙ্গ, নিজ নেত্র দুই ভৃঙ্গ মুখপদ্মে দিলা, মানে কি দুই ভৃঙ্গ, এখানে দুই ভৃঙ্গ। চৈতন্য মহাপ্রভু, হরিদাসের চোখ দুটি মৌমাছির মতো, যে মৌমাছির সবসময় পদ্মফুল দেখে। চৈতন্য মহাপ্রভুর চরণ হচ্ছে পদ্মফুলের মতো, আর হরিদাস ঠাকুরের চোখ দুটি এখানে দুটি মৌমাছির মতো, শুধু চরণ দর্শন করছেন। সহৃদয় আনি ধরিল প্রভুর চরণ, সর্বভক্ত পদরেণু মস্তকভূষণ। খালি মহাপ্রভু নয়, যত সমস্ত ভক্ত আছে সবার চরণধুলি হরিদাস মাথায় মাখলেন। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ বলেন বারবার, প্রভু মুখ মাধুরী প্রিয়ে নেত্রে জলধার। শ্রীকৃষ্ণ চৈতন্য শব্দ করিতে উচ্চারণ, নামের সহিত প্রাণ কইল উৎক্রমণ। মহাযোগেশ্বর প্রায় দেখি স্বচ্ছন্দে মরণ, বিস্ময় নির্জন সবার হইল স্মরণ। হরিকৃষ্ণ শব্দে সবে করে কোলাহল, প্রেমানন্দে মহাপ্রভু হইলা বিহল। হরিদাসের তনু প্রভু কোলে লইল উঠাইয়া, অঙ্গনে নাচেন প্রভু প্রেমাবিষ্ট হইয়া। প্রভুর আবেশে অবশ সর্বভক্তগণ, প্রেমাবেশে সবে নাচে করেন কীর্তন।
এই মতো নিত্যপ্রভু কইলা কতক্ষণ, স্বরূপ গোসাই প্রভুরে করাইল সাবধান। হরিদাস ঠাকুরে তবে বিমানে চড়াইয়া, সমুদ্রে লইয়া গেলা তবে কীর্তন করিয়া। আগে মহাপ্রভু চলে নৃত্য করিতে করিতে, পাছে নৃত্য করে বক্রেশ্বর ভক্তগণ সাথে। হরিদাসের সমুদ্র জলে স্নান করাইলা, প্রভু কহে সমুদ্রে এই মহাতীর্থ হইলা। এখন প্রসাদের পরে মহাতীর্থে স্নান যেতে হবে। হ্যাঁ, মহাতীর্থ মহাপ্রভু নিজ মুখে বলেছেন মহাতীর্থ। কেন? হরিদাস ঠাকুর স্নান করেছেন। হরিদাসের পাদদক প্রিয় ভক্তগণ, হরিদাসের অঙ্গে দিলা প্রসাদ চন্দন। এখানে আরেকটা জিনিস, যে হরিদাস আগে ভক্তদের সঙ্গে বসতেন না, একসঙ্গে বসে খেতেন না, তো তার চরণ ধুলি নেওয়া তো কত কঠিন ছিল। কেউ তার চরণে তো পান করতে পেরেছে না, প্রশ্নই নেই। কিন্তু আজ মৃত্যুর পর তার চরণ ধুয়ে সবাই জল পান করছে। আজকে হরিদাস মানা করতে পারবে না, এই সুযোগটা কেউ ছাড়ছে না যে আজকে হরিদাস ঠাকুরের চরণামৃত পান করছে। তার মানে এটা একটা বড় শিক্ষা। মানুষ মরে গেলে অপবিত্র হয়ে যায়। এখানে হরিদাস ঠাকুর মারা যাওয়ার পরে, আমরা যদি মারা যাওয়ার শব্দ বলা উচিত নয়, কিন্তু বোঝানোর জন্য, হরিদাস ঠাকুর মারা যাওয়ার পরে তার চরণ দিয়ে জল পান করছেন। তার মানে বৈষ্ণবের দেহ কখনো অপবিত্র হয় না। ডোর করার প্রসাদ বস্ত্র অঙ্গে দিলা, বালুকার গর্ত করি তাহায় শোয়াই দিয়েছেন। এমন না বসে থেকে এমন নয়, তো শোয়ানো যায়, কেউ বসে থাকলে না, শোয়ানো যায়। শোয়াইলা শব্দ লেখা আছে। চারিদিকে ভক্তগণ করেন কীর্তন, বক্রেশ্বর পণ্ডিত করেন আনন্দে নর্তন। হরি বল বলে গৌর রায়, আপনি শ্রীহস্তে বালু দিলা তার গায়ে। তারে বালু দিয়া উপরে পিণ্ডা বাঁধাইলা, চৌদিকে পিণ্ডার মহা আবরণ কইলা। পিণ্ডা মানে উঁচা জায়গা, একটু উঁচু করতে হয়, কেন পরবর্তীভাবে নিচু হয়ে যাবে, তো সেজন্য একটু উঁচু করে রাখতে হয়। তাহা বেরি প্রভু কইলা কীর্তন নর্তন, হরিধ্বনি কলা হলে ভরিল ভুবন। তবে মহাপ্রভু সব ভক্তগণ সঙ্গে, সমুদ্রে করিলা স্নান জলকেলি রঙ্গে। মহাপ্রভু তো নৃত্য করলেন, এখন জলে কেলি করছেন, জলে আনন্দ করছেন। একজন মানুষ মারা গেছে, দুঃখ কান্নাকাটি করে করছে, এখানে জলে কেলি করছেন। হ্যাঁ, ভক্তের কেন আনন্দ? উনি ভগবত ধামে চলে গেছেন, জল কেলি। অবশ্যই জল কেলিটি এরকম নয় হাসি মজার ঠাট্টা তামাশা, ওই রকম নয়, এটা বুঝতে হবে। জল কেলি মানে জলের অঙ্গ, জলে আনন্দ, কিন্তু জড়জাগতিক লোকের মতো নয়। এটা ভক্তদের মধ্যে প্রেমের সঙ্গে, আনন্দে। হরিদাসে প্রদক্ষিণ করি আইল সিংহদ্বারে। সমাধি দেওয়ার পরে মহাপ্রভু নিজে আবার হরিদাসকে পরিক্রমা করে, চিন্তা করুন। নিজে তাকে তার পায়ে রাখলে, সব কিছু করে কোলে নিয়ে নাচলেন, কাঁধে করে নিয়ে কীর্তন করতে করতে আসলেন, স্নান করালেন, সমাধিস্থ দিলেন, স্নান করে তাকে পরিক্রমা করছেন। কি মহাপ্রভু দেখিয়েছে না, কি করা উচিত আমাদের। হরিদাসে প্রদক্ষিণ করি আইলে সিংহদ্বারে, হরি কীর্তন কোলাহল সকল নগরে। সিংহদ্বারে আসি প্রভু পশারির ঠাই, আচল পাতিয়া প্রসাদ মাগিলা তথাই। মহাপ্রভু নিজে পশারির দোকানদারের কাছে পাতে বললে, আমাকে একটু ভিক্ষা দাও, আমার ভক্ত হরিদাস মারা গেছে, ওদের না বসে মহাপ্রসাদ। মহাপ্রভু নিজে আচল পেতে ভিক্ষা করছেন, চিন্তা করুন। হরিদাস ঠাকুরের মহোৎসবতরে প্রসাদ মাগিয়া ভিক্ষা দেহ তো আমার। মহাপ্রভু নিজেই বলছেন, আমি হরিদাস ঠাকুরের মহা উৎসব করব, আমাকে ভিক্ষা দেন। শুনিয়া পশারি সব চাংরা উঠাইয়া, প্রসাদ দিতে আসে তারা আনন্দিত হইয়া। যখন মহাপ্রভু গিয়েছেন, তখন আজকে জগন্নাথ মন্দিরে দেখবেন বড় বড় চাংরা প্রসাদ পুরো উঠিয়ে দিয়েছে, বলে নিয়ে যান পুরোটা। স্বরূপ দামোদর দেখলে তো মহা মুশকিল। মহাপ্রভু যদি এরকম চায়, তাহলে তো আমাদের নিয়ে যাওয়া মুশকিল হবে এগুলো জিনিস। স্বরূপ গোসাই পশারিকে নিষে দিল, চাংরা লইয়া পশারে বসিল। মহাপ্রভু বলে, নাই পশা এখানে বুঝলো, ভাই তোমরা করো না, তোমরা বসো দোকান, আমি পরে এসে নিচ্ছি তোমাদের কাছে, যা দরকার এরকম করো না, তোমরা বসে বিক্রি করো। স্বরূপ গোসাই প্রভুরে ঘরে পাঠাইলা,
চারি বৈষ্ণব চারি পিছারা সঙ্গে রাখিলা। স্বরূপ